বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই। স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট, আমি তোমাদের ফোর্থ ইয়ার স্টুডেন্টদের স্টোকাস্টিক প্রসেস ক্লাস নিচ্ছিলাম। তো সেই ক্লাসে আমরা পয়সো প্রসেসের বেশ কিছুটা ক্লাস আমরা করেছি। আজকে আমি পয়সো প্রসেসের কিছু ম্যাথ নিয়ে তোমাদের আলোচনা করব। তো চলো যাই, আমরা চলে যাই আমাদের পয়সো প্রসেসের ম্যাথে। তো দেখো, আমি আছি হচ্ছে রুনা নাসরিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। আমাদের আজকের যে এক্সাম্পলগুলো সেগুলো নিয়ে আমরা একটু দেখি। আমাদের আমি একটু লেজার বিমটা নিয়ে নিই। আচ্ছা দেখো, তোমাদের আমরা এখানে যেই ইয়েটা নিচ্ছি, সরি, আমাদের এই ম্যাথটাতে আমরা একটু যাই। সাপোজ দ্যাট দ্য কাস্টমার্স অ্যারাইভ অ্যাট এ কাউন্টার in an accordance with a POISO process with mean rate of 2 per minute, then the interval between any two successive trials follows exponential distribution with mean 1 by lambda is equal to half minute. Then what is the probability that the interval between two successive trials is number 1 হচ্ছে more than 1 minute, নাম্বার 2 হচ্ছে 4 মিনিটস অর লেস, নাম্বার 3 হচ্ছে বিটুইন 1 and 2 মিনিটস। তাহলে দেখো, আমাদের এখানে যেই কথাটা বলেছে যে আমরা এই প্রবলেমটাতে কাস্টমার নিয়ে কথা বলছি। একটা কাউন্টারে কাস্টমার যে আসে, অ্যারাইভ করে, সেটাকে আমরা বলছি যে এটা পয়সো প্রসেস ফলো করে, তার মিন হচ্ছে 2 পার মিনিটস। কিন্তু এই যে সে কাস্টমার এখানে অ্যারাইভ করবে, সেটা পয়সো প্রসেস ফলো করে, তার মিন হচ্ছে 2 পার মিনিটস। তারপরে বলা হচ্ছে দ্য ইন্টার অ্যারাইভেল বিটুইন টু সাকসেসিভ অ্যারাইভেলস ফলোজ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। তার মানে হচ্ছে দুটো সাকসেসিভ ট্রায়ালের অ্যারাইভেলের যে ইন্টারভ্যাল, সেই ইন্টারভ্যালটা আবার ফলো করছে কিসে? এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে এই যে টু সাকসেসিভ অ্যারাইভেলস ফলোস এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, এটা তোমরা একটু মাথায় রাখবে। আবারও বলছি, দ্য ইন্টারভেল বিটুইন টু সাকসেসিভ অ্যারাইভেলস ফলোস এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে দুটো সাকসেসিভ অ্যারাইভেলস এর যে ইন্টারভেল, সেটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, যার মিন হচ্ছে 1 বাই ল্যামডা। আমরা জানি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে 1 বাই ল্যামডা। তাহলে তারপরে আমাদের কি বের করতে বলছে? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট the interval between two successive arrival is more than 1 minute, 4 minutes or less, between 1 and 2 minutes. তাহলে এই যে দুটো সাকসেসিভ অ্যারাইভেল, যে তার যে ইন্টারভেলটা, সেই ইন্টারভেলটার দেখো প্রবাবিলিটি বের করতে বলছে কি, যে এই যে আসাটা, অর্থাৎ সাকসেসিভ ট্রায়ালটা হওয়া, সেই ইন্টারভেলটার টাইমিংটা কীরকম হবে? মোর দেন 1 মিনিট, ঠিক আছে, 1 মিনিটের চেয়ে বেশি। 2 নম্বরে হচ্ছে 4 মিনিট বা তার চেয়ে কম, আর একটা বলছে 1 এবং 2 মিনিট। তো এই ইন্টারভেলটা, আমাদের এই ইন্টারভেলের যে প্রবাবিলিটি, সেইটা বের করতে বলছে। তো এখন আসো, যেহেতু আমাদের এক্সটা হচ্ছে আমাদের একটা র্যান্ডম ভ্যারিয়েবল ধরে নিচ্ছি, যেটা রিপ্রেজেন্ট করছে কি? ইন্টার অ্যারাইভেল বিটুইন টু সাকসেসিভ অ্যারাইভেল, সরি, ইন্টারভেল বিটুইন টু সাকসেসিভ অ্যারাইভেল। তাহলে এই যে দুটো সাকসেসিভ অ্যারাইভেল, তার যে ইন্টারভেলটা, সেইটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কি দিয়ে? এক্স দিয়ে। সো এই যে ইন্টারভেল যেটা, সেটার ডিস্ট্রিবিউশনটা আমাদের একটু আগেই বলা হয়েছে, সেটা কি? এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করছে।
সো আমাদের ডিস্ট্রিবিউশনটা হবে কি f(x) = ল্যামডা ইন্টু e টু দি পাওয়ার ল্যামডা এক্স, হোয়ার x ইজ গ্রেটার দেন 0। আমরা এখানে ল্যামডা দিয়ে এক্সপ্রেস করছি কারণ আমাদের এখানে বলে দিয়েছে, আমাদের এই মেনশন করে দিয়েছে ল্যামডা, তোমরা থিটাও হতে পারতো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো যেহেতু ল্যামডা বলে দিয়েছে 2 পার মিনিট, ওকে, এটা আমাদের 2 পার মিনিট। সো আমরা এখানে ল্যামডার ভ্যালুটা কত বসাবো, 2 বসাবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের f(x)টা হয়ে গেল কি 2 e টু দি পাওয়ার মাইনাস 2x, x ইজ গ্রেটার দেন 0। এখন আসো প্রথম প্রবলেমটাতে যে মোর দেন 1 মিনিট এটার প্রবাবিলিটি বের করতে বলছে। সো আমরা লিখব p(x) গ্রেটার দেন 1। তো এটা লিমিটিং ভ্যালুটা আমরা জানি, যেহেতু এটা গ্রেটার দেন 1 সুতরাং 1 থেকে আপ টু 1 থেকে আপ টু ইনফিনিটি হবে ইন্টিগ্রেশনের ভ্যালুটা, লিমিটিং ভ্যালুটা। তো 1 টু ইনফিনিটি f(x) dx। তো এখন আমাদের আর কিছু না, এই যে f(x) এর ভ্যালুটা সেটা আমরা এখানে বসিয়ে দিলাম, 2টা বাইরে চলে আসলো, e টু দি পাওয়ার মাইনাস 2x 1 টু ইনফিনিটি। এরপরে আসো আমরা জাস্ট হচ্ছে এটার ইন্টিগ্রেশন করে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, 2 e টু দি পাওয়ার মাইনাস 2x/2 1 টু ইনফিনিটি। এখান থেকে আমাদের এইটা চলে গেল, 2 চলে গেল, মাইনাসটা বাইরে চলে আসলো, e টু দি পাওয়ার মাইনাস 2x থেকে গেল, লিমিটিং ভ্যালুটা আমাদের 1 টু ইনফিনিটি। এরপরে যে কাজটা আমরা করেছি সেটা হচ্ছে লিমিটটা বসিয়ে দিয়েছি। তো যেহেতু এটা ইনফিনিটি হলে 0 হয়ে যায়, আর মাইনাস পরেরটা হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1। সো আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2। সো ইন্টিগ্রেশন তোমরা একেবারেই টেনশনে কিছু নাই, বা ইজিলি তোমরা পেয়ে যাবে। এখন দেখো যে এটাকে আমরা কি হয়ে যাচ্ছে প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2। তো এটার ভ্যালুটা আমরা পেলাম 0.13534। তাহলে আমরা পেলাম যে 1-এর চেয়ে বেশি, মোর দেন 1 মিনিট, এটার প্রবাবিলিটি হবে 0.13534। এরপরে আসো যে 4 মিনিট বা তার চেয়ে কম হবে এটার প্রবাবিলিটি বের করতে বলছে। সো আমাদের হাইয়েস্ট হচ্ছে কত হবে 4। সো আমাদের লিমিটিং ভ্যালুটা কত হবে 0 থেকে 4 পর্যন্ত। ইন্টিগ্রেশনের ভ্যালুটা 0 to 4 f(x) dx ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু, যেহেতু আমরা এই আগেই আমরা দেখেছি এটার ভ্যালুটা কত, অর্থাৎ ল্যামডা ইজ ইকুয়াল টু কত 2 ইন্টু কি হচ্ছে 0 টু ইনফিনিটি, 0 to 4 e টু দি পাওয়ার মাইনাস 2x dx। তাহলে আগের মতো করে আমাদের এই যে e টু দি পাওয়ার মাইনাস 2x এর আমরা ইন্টিগ্রেশন করলাম, এখানে নিচে চলে আসলো -2, এই 2 চলে যাবে, থাকবে কি e টু দি পাওয়ার মাইনাস 2x, আর লিমিটিং ভ্যালুটা বসে যাবে। তো এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম, মাইনাসটা এখানে সামনে চলে আসলো, e টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 4, এটা পেয়ে গেলাম 8, আর e টু দি পাওয়ার মাইনাস 0। তো এখানে এই মাইনাসে প্লাস, সুতরাং এটা হয়ে গেল 1টাকে আমরা সামনে দিয়ে দিলাম, e টু দি পাওয়ার মাইনাস 8। তো এটাকে তুমি ভ্যালুটা e টু দি পাওয়ার মাইনাস 8-এর ভ্যালুটা বসিয়ে 1 থেকে মাইনাস করো, তাহলে আমরা পেয়ে যাব 0.99966। সো এইটা আমরা পেলাম যে যদি আমাদের ইন্টারভেলটা সেটা যদি 4 মিনিট বা তার চেয়ে কম হওয়ার প্রবাবিলিটি হলো 0.99966। ওকে, থার্ড নাম্বারে আসো, যে বলা হচ্ছে 1 এবং 2 বিটুইন 1 and 2 মিনিটস এর মধ্যে থাকার প্রবাবিলিটি কত, ইন্টারভেলটা 1 এবং 2 মিনিটসের মধ্যে থাকবার প্রবাবিলিটিটা কত। তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা মানটা বসিয়ে দিব 1 to up to 2 f(x) dx। তো এখানে আমরা বসিয়ে দিলাম আগের মতো করেই f(x) এর মানটা 2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 2x dx। এটার ইন্টিগ্রেশন করলাম, 2টাকে বাইরে নিয়ে আসলাম, একইভাবে আমরা e টু দি পাওয়ার মাইনাস 2x/-2 লিখলাম। ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম, এটা আগের মতো করে কাটো, মাইনাসটা চলে আসলো, e টু দি পাওয়ার মাইনাস 2x 2 আর হচ্ছে 1। তো এইখানে তোমরা ইন্টিগ্রেশনের মানটা বসিয়ে দাও, এটা হয়ে গেল 4, আর এটার জন্য 1-এর জন্য হয়ে গেল e টু দি পাওয়ার মাইনাস 2। এখন এই e টু দি পাওয়ার মাইনাস 4, আর এখানে এটা করলে কত আসতেছে প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2। তো এই মানটাকে আমরা প্রথমে রাখলাম আর এটাকে পাশে নিয়ে গেলাম, সুতরাং এটা থেকে এটা মাইনাস করে আমরা পেয়ে গেলাম
0.11702। তাহলে আমরা বলতে পারি যে এই যে অ্যারাইভেল টাইম, অ্যারাইভেল যেটা দুটো সাকসেসিভ অ্যারাইভেলের যে ইন্টারভেল, তার প্রবাবিলিটি হচ্ছে এত মিনিট। ঠিক আছে, সুতরাং আমার মনে হয় যে এখানে তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা পরের ম্যাথটাতে চলে যাই। এখানে দেখো, এ রেডিও অ্যাক্টিভ সোর্স ইমিটস পার্টিকেল অ্যাট রেট অফ 5 per minute in accordance with a Poisson process. Each particle emitted has a probability 0.6 of being recorded. Then in a 4 minutes interval, find the probability that the number of particles recorded is 10, the number of particles emitted is 10. তাহলে এখানে দেখো যে এইটা কিন্তু তোমাদের যে পয়সোর যে ডিকম্পোজিশন আমরা পড়েছিলাম সেইটার আঙ্গিকে আমরা এটাকে সলভ করব। তাহলে এখানে আমরা বলা হচ্ছে যে একটা তেজস্ক্রিয় যে নিঃসরণ যেটা হচ্ছে পার্টিকেলসের, সেটা রেট হচ্ছে নিঃসরণের যে রেটটা, সেই রেট হচ্ছে 5 per minute। ঠিক আছে, এবং এটা কি ফলো করে? পয়সো প্রসেস ফলো করে। এখন বলা হচ্ছে যদি ইচ পার্টিকেল ইমিটেড হ্যাজ এর প্রবাবিলিটি, প্রত্যেকটা পার্টিকেলের যে নিঃসরণ, সেই নিঃসরণের প্রবাবিলিটি 0.6 এইটা রেকর্ড করা হচ্ছে, অফ বিং রেকর্ডেড। তাহলে এই যে পার্টিকেলগুলো যে নিঃসরণ হচ্ছে, সেই নিঃসরণের প্রবাবিলিটি হচ্ছে 0.6, এটা রেকর্ড করা হচ্ছে। দেন in a 4 minute interval find the probability that the number of particles recorded is 10। তাহলে বলা হচ্ছে যে এই 4 মিনিট ইন্টারভেলে, তারপর 4 মিনিট ইন্টারভেলে তুমি বের করবা, সেটা কি বের করবা? নাম্বার অফ পার্টিকেল রেকর্ডেড ইজ 10। 10টা রেকর্ড করা হয়েছে, যেটার পার্টিকেলগুলো নাম্বার অফ পার্টিকেলস রেকর্ডেড ইজ 10। তার মানে হচ্ছে এই যে পার্টিকেলগুলোর সংখ্যা, সেটা রেকর্ড করা হয়েছে কয়টা? 10টা। আর হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস ইমিটেড ইজ 10, আর যেগুলো নিঃসরিত হচ্ছে সেগুলোর সংখ্যা হচ্ছে 10টা। এখানে একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু ডিকম্পোজিশনে পড়েছিলাম যে রেকর্ডেড অ্যান্ড নন রেকর্ডেড। তো এখানে আমাদের রেকর্ডেড কেস হচ্ছে 10, আর এটার ক্ষেত্রে কিন্তু কিছুই বলা নাই, মানে এটা রেকর্ড নন রেকর্ড সব মিলেই হচ্ছে আমার 10, মানে যতগুলো পার্টিকেলস নিঃসরণ হচ্ছে তার সংখ্যা হচ্ছে 10। তাহলে এখন চলো সলিউশনে যাই আমরা। লেট mt ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ পার্টিকেলস রেকর্ডেড ইন 10 মিনিটস। তাহলে আমরা এটা তোমরা ডিকম্পোজিশনেও দেখেছো, আমরা করে এসেছি যে এমটিকে দিয়ে আমরা এক্সপ্রেস করেছি নাম্বার অফ পার্টিকেলস, রেকর্ডেড কেসটা যেটা, সেটাকে আমরা এক্সপ্রেস করেছি এমটি দিয়ে। সো এমটি ইজ ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ পার্টিকেল রেকর্ডেড ইন 10 মিনিটস, অর্থাৎ টি সময়ে যতগুলো পার্টিকেলস রেকর্ডেড হয়েছে তার সংখ্যাটা হচ্ছে এমটি। আর পি হচ্ছে দ্য প্রবাবিলিটি দ্যাট ইচ পার্টিকেল ইমিটেড হ্যাজ রেকর্ডেড। তাহলে এই যে রেকর্ড করা হয়েছে, যে পার্টিকেলগুলোর নিঃসরণ হয়েছে, সেগুলোর যে রেকর্ড যতগুলো করা হয়েছে তার প্রবাবিলিটি, এটা হচ্ছে প্রবাবিলিটি। আর এটা হচ্ছে কি? নাম্বার অফ পার্টিকেলস যেগুলো রেকর্ড করা হয়েছে। আর পি হচ্ছে যেগুলো রেকর্ড করা হয়েছে পার্টিকেল ইমিটেড যেগুলো হয়েছে, অর্থাৎ নিঃসরিত যেগুলো হয়েছে, সেগুলোর প্রবাবিলিটি। ঠিক আছে, আমাদের কিন্তু দেয়া আছে প্রবাবিলিটি। ঠিক আছে, আর টি হচ্ছে লেন্থ অফ টাইম ইন্টারভেল। ঠিক আছে, আর ল্যামডা হচ্ছে আমাদের মিন রেট অফ ইমিশন, গড়ে কতটা নিঃসরণ হচ্ছে তার রেট হচ্ছে ল্যামডা। আর এনটি হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস ইমিটেড ইন টি মিনিটস। এখানে এনটি দিয়ে আমরা এক্সপ্রেস করছি কি? টি সময়ে যতগুলো পার্টিকেল নিঃসরিত হচ্ছে বা ইমিটেড হচ্ছে সেটার সংখ্যাটা হচ্ছে এনটি। তাহলে এখানে একটু খেয়াল করে দেখবা যে এনটি দিয়ে আমরা কিন্তু টোটাল নাম্বার অফ পার্টিকেলস কনসিডার করছি, যেটা টি মিনিট টাইমে নিঃসরিত হচ্ছে। আর এই এমটি দিয়ে প্রকাশ করছি হচ্ছে যেগুলো সবগুলো রেকর্ড করা হয়নি, যেগুলো রেকর্ড করা হয়েছে সেইটার সংখ্যাটাকে আমরা প্রকাশ করছি এমটি দিয়ে। তাহলে আসো, সুতরাং পি অফ এমটিকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা পিটি, ল্যামডা পিটি টু দি পাওয়ার এন। এর মান হচ্ছে 0 টু ইনফিনিটি, কারণ এখানে কিন্তু যেগুলো রেকর্ড করা হয়েছে তার একটা প্রবাবিলিটি আছে,
সুতরাং এইখানে আমাদের মনে রাখবা যেগুলো রেকর্ডেড কেস, সেই রেকর্ডেড কেসের প্রবাবিলিটি যদি আমি বের করতে চাই তাহলে এখানে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা পিটি আসবে এবং ল্যামডা পিটি টু দি পাওয়ার এন। আর এন পি অফ এন টি ইজ ইকুয়াল টু এন সমান হচ্ছে আমাদের জাস্ট যেখানে রেকর্ডেড বলে কোনো কথা নাই, সুতরাং এইখানে আমাদের আসবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টরিয়াল এন। এরপরে দেখো এখানে আমাদের কিন্তু জিনিসগুলো দেয়া আছে, আমরা বলেছি এর আগেও ল্যামডা ইজ ইকুয়াল টু আমাদের দেয়া আছে 5, যেহেতু আমাদের 5 পার মিনিট বলা আছে। আর পি এটা দেয়া আছে আমাদের 0.6, তোমরা আগের স্লাইডে গেলেই বুঝতে পারবা যে এই যে প্রবাবিলিটি যেটা পার্টিকেলগুলো ইমিটেড হয়েছে এবং রেকর্ড হয়েছে সেগুলোর প্রবাবিলিটি হচ্ছে 6। আর হচ্ছে রেটটা হচ্ছে কত, নিঃসরণে 5 পার মিনিট, ঠিক আছে। আর কেস হচ্ছে কত, এন হচ্ছে 10, ওকে। তাহলে টি হচ্ছে টাইম ইন্টারভেলটা বলছিল আমাদের 4 মিনিটস, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে আমরা জিনিসগুলো বসিয়ে দিলাম, কি কি পেলাম আমাদের দেয়া আছে কি কি সেগুলো আমরা লিখলাম। দেন এখন আসো যে বলা হচ্ছে দ্য প্রবাবিলিটি দ্যাট 4 মিনিট টাইম ইন্টারভেল দ্যাট নাম্বার অফ পার্টিকেল ইজ 10 ইজ ইকুয়াল টু পি অফ এম টি ইজ ইকুয়াল টু এন। তার মানে প্রথমটায় আমাকে বলা হয়েছিল কি যে নাম্বার অফ পার্টিকেলস রেকর্ডেড ইজ 10, তাহলে যেই কেসগুলো, যে পার্টিকেলগুলো রেকর্ড করা হয়েছে, যেগুলো নিঃসরিত হয়েছে রেকর্ড করা হয়েছে যেগুলো, সেটার প্রবাবিলিটি আমাদের বের করতে হবে। সো আমরা বের করব পি অফ এমটি, এমটি ইজ ইকুয়াল টু কত হবে সেটা আমরা বের করব। তো এটার আমরা একটু আগেই এটার ফর্মুলাটা কি হবে সেটা আমরা লিখেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই ফর্মুলার মধ্যে মানটা বসিয়ে দাও। তো ই টু দি পাওয়ার দেখো ল্যামডার মান আমরা পেয়েছি 5, তারপরে হচ্ছে পি পেয়েছি আমরা 0.6, আর টি পেয়েছি আমরা 4। এই তিনটাকে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাই ই টু দি পাওয়ার মাইনাস 12। আর একইভাবে নিচে ল্যামডা পিটি আমরা পেয়েছি 12 টু দি পাওয়ার এন হচ্ছে আমাদের 10, সুতরাং আমরা এখানে বসিয়ে দিলাম 10। নিচে ফ্যাক্টরিয়াল 10 আছে সেটাও আমরা বসিয়ে দিলাম। তাহলে এইটুকু সিম্পলিফিকেশন করে আমরা পেয়ে যাচ্ছি এটা, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা পেয়ে যাচ্ছি এবং এখান থেকে আমরা ভাগ করে পেয়ে যাচ্ছি 0.10484। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম যে যেগুলো রেকর্ডেড কেস, অর্থাৎ নাম্বার অফ পার্টিকেল রেকর্ডেড ইজ 10, 10টা যে পার্টিকেল রেকর্ডেড হয়েছে তার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে 0.10484, ঠিক আছে। এরপরে আসো তারপরটা বলছে নাম্বার অফ পার্টিকেলস ইমিটেড ইজ 10, তাহলে যেই পার্টিকেলগুলো 10টা পার্টিকেল নিঃসরিত হয়েছে এটার প্রবাবিলিটি বের করো। 10টা পার্টিকেল নিঃসরিত হওয়ার প্রবাবিলিটি বের করতে বলছে, আর এখানে আমরা 10টা পার্টিকেল রেকর্ডেড হয়েছে তার প্রবাবিলিটি আমরা বের করেছি। তো নিঃসরিত হওয়ার প্রবাবিলিটি আমরা জানি এনটি ইজ ইকুয়াল টু, এইটাকে আমরা এনটি দিয়ে ডিফাইন করেছি, আর এনটি ইজ ইকুয়াল টু আমরা জানি যে কত 10 দেওয়া আছে আমাদের, আর এটা আমরা জানি ই টু দি পাওয়ার ল্যামডা টি টু দি পাওয়ার 10 বাই ফ্যাক্টরিয়াল 10। এখন এখানে জাস্ট ল্যামডার মানটা তুমি বসিয়ে দাও 5, টি এর মান বসাও 4, আমরা পেয়ে গেলাম নিচে। এখানেও একইভাবে 5 এবং 4 বসাও, পাওয়ারে যাবে আমাদের 10, নিচে ফ্যাক্টরিয়াল 10। তো এইটাকে তুমি জাস্ট সিম্পলিফিকেশন করো, করে এইখানে চলে আসো। এখান থেকে আমার আপার পোর্শনে পেয়েছি আমি এটা, আর লোয়ার পোর্শনে পেয়েছি এটা। তো এটাকে আমি ডিভাইড করলে পেয়ে যাচ্ছি 0.00582। দ্যাট ইজ আমরা 10টা পার্টিকেল ইমিটেড হয়েছে, নাম্বার অফ পার্টিকেলস ইমিটেড ইজ 10, ঠিক আছে। তাহলে এই 10টা পার্টিকেল নিঃসরিত হয়েছে তার প্রবাবিলিটি হচ্ছে 0.0582, ঠিক আছে। এরপরে আসো যে a machine goes out of order whenever a component part fails. The failure of this part is in accordance with Poisson process with mean rate of 1 per week. তাহলে দেখো বলা হচ্ছে কি যে এখানে একটা মেশিন একদম বিকল হয়ে যাবে, আউট অফ অর্ডার হয়ে যাবে যখন তার কম্পোনেন্ট whenever a component part fail, তার যে কম্পোনেন্ট পার্ট আছে
সেই কম্পোনেন্ট পার্ট যদি ফেল করে তাহলে মেশিনটা আউট অফ অর্ডার হয়ে যাবে বা বিকল হয়ে যাবে। এখন বলছে যে ফেলিওর অফ দিস পার্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য পয়সো প্রসেস উইথ মিন রেট হচ্ছে 1 পার উইক। তাহলে এই যে ফেলিওর যেটা হচ্ছে সেইটার ফলো করবে কি, পয়সো প্রসেস ফলো করবে এবং তার মিন রেট হচ্ছে 1 পার উইক, এক সপ্তাহ। ঠিক আছে, এখন আসো বের করতে বলছে কি, দেন ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট 2 উইকস হ্যাভ এলাপসড সিন্স দ্য লাস্ট ফেলিওর। প্রথমটাতে আমাদের বলছে যে গত লাস্ট যে ফেলিওর হয়েছে সেই লাস্ট ফেলিওর অতিবাহিত হওয়ার পরে, লাস্ট ফেলিওর অতিবাহিত হওয়ার পরে 2 সপ্তাহ, লাস্ট ফেলিওর যে হয়েছে তারপরে 2 সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেছে, এইটার প্রবাবিলিটি বের করো। 2 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার প্রবাবিলিটি বের করো। লাস্টে যে ফেলিওর হয়েছে তার আগে, তারপর থেকে 2 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার প্রবাবিলিটিটা বের করতে বলছে। আর নাম্বার 2তে বলছে যদি আমাদের 5টা স্পেয়ার পার্টস থাকে, ইফ there are 5 spare parts of the component in an inventory, then that the next supply is not due in 10 weeks, then find the probability that the machine will not be out of order in the next 10 weeks. তাহলে যদি তাদের 5টা স্পেয়ার পার্টস থাকে এবং যে নেক্সট 10 উইকের মধ্যে যদি তার এটা ডিউ না থাকে, সাপ্লাইটা ডিউ না থাকে, নেক্সট সাপ্লাই ইজ নট ডিউ ইন 10 উইকস, ঠিক আছে, নেক্সট সাপ্লাইটা যদি 10 উইকসের মধ্যে ডিউ না থাকে তাহলে আমাদের বের করতে বলছে কি যে মেশিনটা পরবর্তী 10 সপ্তাহের মধ্যে বিকল হবে না। ঠিক আছে, দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য মেশিন উইল নট বি আউট অফ অর্ডার ইন দ্য নেক্সট 10 উইক, এই নেক্সট 10 উইকের মধ্যে এই যে মেশিনটা বিকল হবে না তার প্রবাবিলিটিটা আমরা বের করব। তো আমরা দেখি যে ধরে নিচ্ছি আমরা এন হচ্ছে নাম্বার অফ স্পেয়ার পার্টস ফেল ইন দ্য টাইম টি, তার মানে টি সময়ের মধ্যে আমরা যে স্পেয়ার পার্টসগুলো ফেল করবে সেটার সংখ্যাটাকে আমরা প্রকাশ করছি এন দিয়ে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে, ল্যামডা টি ইজ ইকুয়াল টু 1, কারণ টি হচ্ছে আমাদের কত, 1 পার উইক, এক, হ্যাঁ একটা, এটা আমাদের রেট হচ্ছে 1। সো এখানে আমরা পেয়ে গেলাম টি ইজ ইকুয়াল টু 1 বলে আমাদের ল্যামডা টি ইজ ইকুয়াল টু পেয়েছি আমরা 1। সুতরাং পি অফ এন টি ইজ ইকুয়াল টু কে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার ল্যামডা টি টু দি পাওয়ার কে বাই ফ্যাক্টরিয়াল কে, ওয়ার ইজ কে ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। এটা আমরা জাস্ট হচ্ছে আমাদের যেহেতু পয়সো প্রসেস ফলো করবে তাই পয়সো প্রসেসের আমরা ফাংশনটা লিখলাম। এরপরে আসো, যেহেতু বলছে যে ইলাপস টাইম টি ইজ ইকুয়াল টু 2 উইকস, ঠিক আছে, তাহলে এই যে তোমার ইয়ে হয়ে যাওয়া অতিক্রান্ত যে সময়টা, ইলাপস টাইমটা যেটা অতিক্রান্ত সময় হচ্ছে আমাদের কত, 2 উইকস। তো 2 উইকসের আগে এখানে তুমি একটু খেয়াল করে দেখবা যে বলা হচ্ছে কি লাস্ট যে ফেলিওর তারপর থেকে 2 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। তার মানে হচ্ছে এর মধ্যে আর আমার ফেলিওরটা যেটা এটা হয় নাই, সুতরাং এন টি ইজ ইকুয়াল টু আমাদের কি আসছে, 0 আসছে। তো ল্যামডা টিতে দেখো, ল্যামডা টি আমরা এখানে পেয়েছি, এইখানে টি হচ্ছে কত, 2 উইকস, তো 1 ল্যামডার ভ্যালু তো 1 ইন্টু 2 মানে ল্যামডা টি পেলাম আমরা 2। তো আমাদের দেখো দাস দ্য প্রবাবিলিটি দ্যাট 2 উইকস হ্যাভ এলাপসড, যেহেতু আমাদের 2 উইকসটা কি হয়ে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে। তো সুতরাং সিন্স দ্য লাস্ট ফেলিওরটা আমরা 2 উইকস অতিক্রান্ত যেহেতু হয়ে গেছে, সুতরাং লাস্ট ফেলিওরের সংখ্যাটা কিন্তু আমরা পাচ্ছি না। সো এখানে আমরা এন টি ইজ ইকুয়াল টু বলতে পারি 0। তো সেই হিসাবে আমরা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এর জায়গায় আমরা বসালাম 2, আর 2 টু দি পাওয়ার হচ্ছে 0, যেহেতু এখানে দেয়ার ইজ নো ফেলিওর, আর 0 ফ্যাক্টরিয়াল। তো এটার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম ই টু দি পাওয়ার মাইনাস 2 এবং এর ভ্যালুটা আমরা পেয়েছি 0.13534। এরপরে নাম্বার 2 আসো, যদি ধরে নেই আমরা এনটি হচ্ছে নাম্বার অফ স্পেয়ার পার্টস ফেল ইন টাইম টি, তাহলে আমাদের ল্যামডা টি হচ্ছে কি, ল্যামডা টি 10, কারণ বলা হচ্ছে টি হচ্ছে কত আমাদের 10 উইকস। পরের প্রশ্নটা দেখলে খেয়াল করে বুঝতে পারবা যে বলা হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নেক্সট সাপ্লাই ডু নট ডিউ
নেক্সট সাপ্লাই ইজ নট ডিউ ইন 10 উইকস। তাহলে আমাদের এখানে টাইমটা চলে আসতেছে কত, 10 উইকস হয়ে যাচ্ছে। সুতরাং ল্যামডা টি সমান আমরা পাচ্ছি 10। তো এই ক্ষেত্রে পি অফ এন টি ইজ ইকুয়াল টু কে, কারণ এখানে আমাদের কিন্তু যেই আউটপুটটা, আউটকামটা, সেটা আমাদের এখনো যেহেতু স্পেয়ার পার্টস আছে, ঠিক আছে, আমরা এটা বলছি 5 স্পেয়ার পার্টস আছে যেহেতু, সুতরাং এখানে আমরা আপাতত কে লিখবো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি টু দি পাওয়ার কে বাই ফ্যাক্টরিয়াল কে। তো এখানে আমাদের ল্যামডা টি এর ভ্যালুটা আমরা বসালাম, ল্যামডা টি এর ভ্যালু এখানেও বসালাম কে, কে বাই ফ্যাক্টরিয়াল কে টু পাওয়ারে কে যাবে আর নিচে ফ্যাক্টরিয়াল কেটা বসালাম, কে এর ভ্যালুটা আমাদের 0 টু ইনফিনিটি চলে আসলো। এখন আসো, যেহেতু ইনভেন্টরিতে 5টা স্পেয়ার পার্টস আছে, সুতরাং এই মেশিনটা কি হবে না, গো নট আউট অফ অর্ডার হবে না, will not go out of order, will be 5 your spare parts fail in time t। যদি এই 5টা স্পেয়ার পার্টসই এই টি টাইমের মধ্যে ফেল করে, তাহলে মানে 5টাই যদি ফেল হয় তখনই সেটা আউট অফ অর্ডার হবে, তাছাড়া কিন্তু এটা আউট অফ অর্ডার হবে না। তাহলে দেখো আমাদের কি বলছে, আবার বলছি, সো দ্য মেশিন উইল নট আউট অফ অর্ডার টি উইল 5 স্পেয়ার পার্টস ফেল ইন টাইম টি। যদি 5 স্পেয়ার পার্টস তোমার টি সময়ের মধ্যে যদি এটা ফেল করে, তবেই সেটা আউট অফ অর্ডার হবে, আদারওয়াইজ হবে না। সো আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি হবে কি, এন টি লেস দেন ইকুয়াল টু 5, কারণ এখানে আমাদের যেহেতু 5টা স্পেয়ার পার্টস আছে, সুতরাং এখানে আমাদের এই আউটপুটটা নাম্বার অফ আউটপুট বা নাম্বার অফ সংখ্যা যেটা আর কি, নাম্বারটা হচ্ছে 5, তো লেস দেন ইকুয়াল টু 5। তো একটাও যদি আমাদের বিকল থাকে, ইয়ে থাকে, ফেল না করে, তাহলে আমাদের এটা আউট অফ অর্ডার হচ্ছে না। সো আমরা এটাকে লেস দেন ইকুয়াল টু 5 যেহেতু, সুতরাং এটাকে আমরা লিখতে পারি কে সামেশন কে ইজ ইকুয়াল টু 0 টু 5 পি অফ এন টি ইজ ইকুয়াল টু কে। আর এখানে এন টি ইজ ইকুয়াল টু যেহেতু কে, সুতরাং এই সামেশনটাকে আমরা এখানে রেখে দিলাম, ই টু দি পাওয়ার ল্যামডা টি এর জায়গায় আমরা মান একেবারেই বসিয়ে দিয়েছি, এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার কে বাই ফ্যাক্টরিয়াল কে। তো এখান থেকে এটা চলে আসলো, এখানে দেখো এটা যেহেতু পাওয়ার কে আছে, নিচে ফ্যাক্টরিয়াল কে আছে, তার এই সামেশনটা আমরা দিয়ে দিলাম এটার সাথে। তো সাম অফ 10 টু দি পাওয়ার কে বাই ফ্যাক্টরিয়াল কে। এখন এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কে এর ভ্যালুগুলো বসিয়ে দিব, কারণ আমরা কে এর ভ্যালুটা জানি কত, 0 থেকে 5 পর্যন্ত। কে ইজ ইকুয়াল টু আমাদের 0 টু ইনফিনিটি আছে না, তো সেইখান থেকে আমাদের যেহেতু 5টা স্পেয়ার পার্টস আছে স্টিল, সুতরাং আমরা এখানে বসাবো 0 থেকে 5 পর্যন্ত। তো এটা আমরা বসিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে রেজাল্ট আফটার সিম্পলিফিকেশন 0.68। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য মেশিন উইল নট বি আউট অফ অর্ডার ইন দ্য নেক্সট 10 উইক, যে নেক্সট 10 উইকে এটা আউট অফ অর্ডার হবে না, তার প্রবাবিলিটি হচ্ছে 0.68। ক্লিয়ার নিশ্চয়ই? এরপরে আসো আরেকটা এক্সাম্পলে। সাপোজ কার পাসেস frantic gate at a poison rate of 1 per minute. If 5% of the cars are Toyotas, then what is the probability that at least one Toyota passes during an hour? Number 2 হচ্ছে given that 10 Toyotas had passed by an hour, what is the expected number of cars has passed by at that time? Number 3 হচ্ছে if 50 cars have passed by an hour, what is the probability that 5 of them are Toyotas? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেই প্র্যান্টিক গেটে যে কারগুলো পাস হয় সেটা পয়সো প্রসেস ফলো করে, এবং তার রেট হচ্ছে 1 পার মিনিট, প্রতি মিনিটে একটা করে গাড়ি যায়। এবং যদি বলা হচ্ছে যদি এর 5% টয়োটা কার হয়, তাহলে তোমাকে বের করতে হবে যে অ্যাটলিস্ট 1 টয়োটা কার হবে 1 ঘন্টার মধ্যে।
1 ঘন্টার মধ্যে একটা কার টয়টা হবে, কমপক্ষে একটা কার টয়টা হবে, তার প্রবাবিলিটি বের করো। 2 নম্বরে বলছে যে যদি given that টয়টা has passed by an hour, যে 1 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে টয়টাগুলো পাস হচ্ছে, তারপরে বলছে যে তাহলে what is the expected number of cars passed by at time t? তাহলে 1 ঘন্টার মধ্যে যদি 10টা টয়োটা কার পাস হয়, তাহলে ওই 1 ঘন্টার মধ্যে মোট কতগুলো কার পাস হলো সেটা বের করতে বলছে। আবার 3 নম্বরে বলছে যদি 50টা কার পাস হয় 1 ঘন্টায়, তাহলে 5টা তার মধ্যে টয়োটা হবে, এটার প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে আমরা এখানে থেকে একটু বেছে নেই যে এনটি দিয়ে আমরা ডিফাইন করলাম নাম্বার অফ কার পাসড বাই টাইম টি। তাহলে এনটি হচ্ছে কি, যে কতগুলো কার টি সময়ের মধ্যে পাস হলো সেটাকে আমরা এক্সপ্রেস করছি এনটি দিয়ে। আর এন ওয়ান টি দিয়ে আমরা প্রকাশ করছি হচ্ছে নাম্বার অফ টয়োটাস পাসড বাই টি, অর্থাৎ টি সময়ে কতগুলো টয়োটা পাস হলো সেটা। আর এন টু টি হচ্ছে যেগুলো টয়োটা না, নন টয়োটাস যেগুলো, সেগুলো কতগুলো পাস হচ্ছে সেটার সংখ্যাটা হচ্ছে এন টু টি। তাহলে দেখো দেন এনটি is a Poisson process with rate lambda 1 per minute. N1T is a Poisson process with rate lambda p, যেহেতু এখানে ল্যামডা হচ্ছে 1 আর পি হচ্ছে 0.5, কারণ হচ্ছে আমাদের এই টয়োটার যে পার্সেন্টেজ বলা হয়েছে সেটা হচ্ছে 5%। তো 5% হলে আমাদের পি আসতেছে 0.5। তো এখান থেকে আমরা পয়সোর যে N1T যেটা, তার রেটটা পেলাম 0.5 পার মিনিট। আর N2T যেটা, সেটাও পয়সো প্রসেস ফলো করছে, তার রেট হচ্ছে ল্যামডা কিউ। কারণ আমাদের যদি 5% টয়োটা থাকে, বাকিগুলো হবে কি নন টয়োটা, তাহলে সেই নন টয়োটাকে আমরা কিউ দিয়ে এক্সপ্রেস করলাম। সুতরাং এইটা যদি 0.5 হয়, তাহলে 1 থেকে মাইনাস করো, 1.95 হচ্ছে আমার নন টয়োটা। সুতরাং 0.95 ইন্টু হচ্ছে 1, দ্যাট মিনস 0.95 পার মিনিট। এটা হচ্ছে নন টয়োটার রেটটা। এখন আসো যে পি অফ N1 60 গ্রেটার দেন 1, এখানে 60 কেন বলা হলো? কারণ হচ্ছে আমাদের 1 ঘন্টার মধ্যে কতগুলো পাস হচ্ছে সেটা আমাদের মেনশন করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি অফ N1 60 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1, কারণ আমাদের প্রথমেই বলা হয়েছে যে প্রথমটাই হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান টয়োটা পাস ডিউরিং অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে কমপক্ষে একটা টয়োটা যাবে, পাস হবে, সেটার প্রবাবিলিটি বের করতে বলছে। সুতরাং এটাকে আমরা কিভাবে বলতে পারি? তাহলে 1 মাইনাস পি অফ N1 60 ইজ ইকুয়াল টু 0। তার মানে একটাও টয়োটা যায় নাই, এক থেকে টোটাল প্রবাবিলিটি থেকে একটাও টয়োটা যায় নাই, সেটার প্রবাবিলিটি যদি আমরা বের করতে পারি, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে একের এক অথবা তার চেয়ে বেশি অ্যাটলিস্ট 1 টয়োটা কার, তার প্রবাবিলিটিটা আমরা বের করতে পারছি। সো 1 থেকে আমরা ই টু দি পাওয়ার মাইনাস 0.5 ইন্টু 60, এটা মানটা বসিয়ে দিলাম। 60 বসলাম এই জন্য যেহেতু এটা মিনিটটা, এখানে যেহেতু 1 আওয়ার আছে, আওয়ারটাকে আমাকে কি করতে হলো, মিনিটে কনভার্ট করতে হলো, কারণ আমাদের রেটটা দেওয়া আছে মিনিটে। সো এইভাবে আমরা মানটা বসিয়ে দিলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 3। সুতরাং এখান থেকে আমরা কমেন্ট করতে পারি দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান টয়োটা পাস ডিউরিং অ্যান আওয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 3। তো এটাকে তোমরা রেজাল্ট বের করে নিতে পারো ক্যালকুলেটর থেকে, কোনো সমস্যা নেই। পরেরটাতে আসো, যে পরেরটাতে কি বলা হচ্ছে, যদি দেওয়া আছে মানে যদি টয়টা 10টা পাস হয়ে থাকে, 1 ঘন্টায় যদি 10টা টয়টা পাস হয়ে থাকে, তাহলে বলছে যে কতগুলো কার পাস হলো, কারণ এটা দিয়ে এন দিয়ে আমরা বলছি টোটাল নাম্বার অফ কার পাস ইন টাইম টি। সো যদি এমন হয় যে 1 ঘন্টায় 10টা কার পাস হয়েছে, তাহলে ওই 1 ঘন্টায় 10টা টয়োটা কার পাস হয়েছে, তাহলে ওই 1 ঘন্টার মধ্যে মোট কারের যে এক্সপেক্টেড নাম্বার সেটা বের করতে বলছে। তাহলে আমরা এটা বের করতে পারি কিভাবে? এক্সপেকটেশন 10টা তো টয়োটা আছে, বাকি হচ্ছে নন টয়োটা, ওই 1 ঘন্টার মধ্যে নন টয়োটা কয়টা হয়েছে সেইটা। তো এখানে এক্সপেকটেশন নাও, এটা যেহেতু এক্সপেকটেশন নিলে 10 এর এক্সপেকটেশন 10ই হবে,
আর এখানকার N260 যেটা, সেটা আমরা একটু আগে বের করেছি, যেটা কত আসবে। N260 এটার হচ্ছে প্রবাবিলিটি কত, এটার রেটটা পেয়েছো, এটার রেটটা পেয়েছি আমরা কত, সরি, এটার রেটটা পেয়েছি আমরা কিন্তু 0.95, ঠিক আছে, এটা পেয়েছিলাম। আর সময় যেহেতু আমাদের 1 ঘন্টা, সুতরাং টি এর ভ্যালুটা হচ্ছে 60, আমরা এটা বসিয়ে দিলাম। সো এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম 67। তার মানে আমরা বলতে পারি যেটা, যে given that 10 Toyotas have passed by an hour, the number of expected car has been passed by at time t is 67. যদি 10টা টয়োটা কার পাস হয় 1 ঘন্টায়, তাহলে ওখানে মোট কার পাস হয়েছে ওই 1 ঘন্টায় 67টা। এরপরে আসো তার ঠিক উল্টো কথাটা, যেটা বলছে যে যদি 50টা কার পাস হয়ে থাকে 1 ঘন্টায়, তাহলে বলা হচ্ছে যে এর মধ্যে 5টা হবে টয়োটা, তার প্রবাবিলিটি বের করো। তো আমরা এটাকে এক্সপ্রেস করলাম এইভাবে, যে পি অফ n1 ইজ ইকুয়াল টু 5 গিভেন দ্যাট n ইজ ইকুয়াল টু 50। 50টা কার পাস হয়েছে, এই শর্তে তাদের মধ্যে 5টা হবে টয়োটা, তার প্রবাবিলিটি আমরা বের করব। তো এখানে যেহেতু আমাদের দুটো আউটকাম, একটা হচ্ছে টয়োটা আর একটা হচ্ছে নন টয়োটা, সুতরাং এটা আমাদের কোন ডিস্ট্রিবিউশন ফলো করবে, বাইনোমিয়াল। কারণ আমরা বাইনোমিয়ালে জানি যে দুটো আউটকামস থাকে, পজিটিভ নেগেটিভ, সাকসেস ফেলিওর। তাহলে এখানে আমরা কনসিডার করবো একটা টয়োটা আর একটা নন টয়োটা। সো এখান থেকে আমরা এই ডিস্ট্রিবিউশনটাকে লিখতে পারি 50টার মধ্যে 5টা টয়োটা, আর এর প্রবাবিলিটি পি অফ টয়োটার প্রবাবিলিটি পি অফ, এখানে যেহেতু 5টা আছে এটা দিয়ে দিলাম পি অফ 5, পি টু দি পাওয়ার 5, 1 মাইনাস পি টু দি পাওয়ার n মাইনাস কে, তার মানে n হচ্ছে আমাদের 50, 50 মাইনাস কে হচ্ছে আমাদের 5। সো এটাকে ক্যালকুলেশন করে নাও, এটা তো 50/5 তো রয়ে গেল। পি এর ভ্যালু আমরা জানি, একটু আগে আমরা দেখেছি 0.5, উপরে হচ্ছে আমাদের 5টা থেকে গেল। আর 1 মাইনাস পি মানে কিউ, কিউ সমান আমরা একটু আগে বের করেছি, সেটা হচ্ছে 0.95, আর মানটা এখানে রয়ে গেল। তো এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম 0.07। সুতরাং আমরা বলতে পারি যে যদি আমাদের 50টা কার পাস হয় 1 ঘন্টায়, তাহলে সেখানে আমাদের টয়োটা হবে 5টা, তার প্রবাবিলিটি হচ্ছে 0.7। তো এই হলো তোমাদের পয়সা প্রসেসের যে প্রবলেমগুলো, সেগুলো আমরা এখান আজকে যে ম্যাথগুলো আমরা করলাম, আশা করছি তোমাদের এখানে কোনো সমস্যা হবে না। তারপরও যদি কোথাও অসুবিধা হয়, তাহলে নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবে, আবার হয়তো আমি রিভিউ করার চেষ্টা করব। আর তোমাদের আবারও বারবার বলছি যে অবশ্যই তোমরা এই ম্যাথগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। আগে নিজে বোঝার চেষ্টা করবে জিনিসটা কিভাবে, কোন ডিস্ট্রিবিউশনটা ফলো করছে, কিভাবে আমরা এখান থেকে প্যারামিটারগুলো বের করে নিয়ে আসবো, এবং কিভাবে জিনিসগুলো বসাবো, কি বলতে চেয়েছে, প্রশ্নটা বারবার পড়বে। তারপরে হচ্ছে লিখিতভাবে এটাকে প্র্যাকটিস করবে। তো আজকে এ পর্যন্তই থাকো। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, করোনার প্রভাব আবার বেড়ে গেছে, সুতরাং তোমরা ঘরে থাকবে, নিরাপদে থাকবে, আর ক্লাসগুলো করবে, পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবে। আল্লাহ হাফেজ, এ পর্যন্ত।